আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এখন তো ম্যাডামের বড়সড় ব্যাপার, ঠাটবার তো বদলাবেই। শুভ্র মুখের জয় তো সর্বত্রই। স্যার এখনো আসছেন না? এই মাসে যে কদিন দেখা হলো উনি তো আগে আগে এসে পৌঁছে গেছিলেন, আজ কেন আসছেন না? ফোন করবো। ঠিক আছে তো, কোনো সমস্যা হয়নি তো? ফোনটা তো বেজেই যাচ্ছে, ফোনটাও তুলছেন না। আমাকে আপনার মনের কথা বলতে হবে না, আপনি শুধু ফোনটা ধরে বলুন আপনি ঠিক আছেন, কিচ্ছু হয়নি। কেটে গেল তো ফোনটা, আবার আবার করবো একবার। তুমি দেখো থাকো, আমার যেন কিছু না হয়। হ্যালো অপর্ণা ম্যাডাম। আপনি? আর্য স্যার তো ফোনটা গাড়িতে ফেলে গেছেন, তো বারবার বাজছিল, আপনার নামটা দেখে আমি ফোনটা তুললাম। ও আচ্ছা, কিন্তু উনি উনি কোথায়? উনি মীরা ম্যাডামের বাড়িতে এসেছেন। মীরা ম্যাডামের বাড়িতে? স্যার ফিরলে আমি বলে দেবো যে আপনি ফোন করেছিলেন, ঠিক আছে? হ্যালো হ্যালো অপর্ণা ম্যাডাম। নিজে বলেছিলেন, কথা দিয়েছিলেন, আজ এখানে এই মন্দিরে আমি যা শুনতে চাই উনি বলবেন আমার, কিন্তু এখানে না এসে মীরা ম্যাডামের বাড়িতে চলে গেলেন উনি। মীরা, তুমি ডক্টর মৈত্রর কথা শুনছো না? উনি টেনসড হয়ে আমাকে ফোন করেছেন। তোমার মায়ের এই অবস্থা, একবার তো হসপিটালে নিয়ে যাওয়া দরকার। কেন বুঝতে চাইছো না? হসপিটালে নিয়ে গেলে চিকিৎসাটা হবে, বাড়িতে রেখে এই পেশেন্টকে এরকম ভাবে চিকিৎসা করা উচিত নয়। তুমি তো বোঝো সবটা। আমি আমার বাবাকেও ঠিক এইভাবেই হারিয়েছি, হসপিটালে নিয়ে যাওয়ার সময়। আমি মাকে হারাতে পারবো না। আর বাবা খুবই অসুস্থ, ফোন এলো এই মাত্রই, আমাকে না গেলে হবে না। তুমি তো বলেছিলে তোমার বাবা অসুস্থ। আমি বুঝতে পেরেছি তুমি সত্যি বলনি। স্যার আমি ঠিক আছে, আই আন্ডারস্ট্যান্ড। ওকে, ইটস ওকে। তুমি সবকিছু জেনেও আবার আমাকে। তোমার মা অসুস্থ সেটা শুনে আমি এখানে ছুটে এসেছি, ওনার রিলিফটা আগে দরকার। এই মন্দিরে মিথ্যে বলতে হবে বলে আমি তোমার থেকে লুকিয়েছিলাম। আমি চাই সেই মন্দিরেই আমার মনের কথা তোমাকে বলতে। না, এভাবে ভেঙে পড়লে চলবে না। অফিসের টাইম হয়ে গেছে, এই কারণে আমার দায়িত্বে আমি গাফিলতি করতে পারবো না। আলিপুর যাব, পুরো ভাড়া আমি একাই দেবো, ঠিক আছে? এটা তাড়াতাড়ি চলো। কাল দেখা হবে। হবে। দাঁড়ান। আচ্ছা স্যার, চলে যাচ্ছিলে? আপনি এসেছেন? তা আসবো না? আমি তোমাকে কথা দিয়েছি, কথা রাখতে হবে না? হ্যাঁ মানছি আমি একটু লেট করে ফেলেছি, সরি। হবে না দাদা, অটো রিজার্ভে আছে। ওনাকে উঠতে দিন। কোথায় গেলেন উনি? সবটাই কি তাহলে আমার মনের ভুল? খুব উপকার হলো গোপন। আসলে একজনকে না পছন্দও আছে, আমার জন্য অপেক্ষা করছে। ঠিক সময় মতো পৌঁছাতে না পারলে খুব বাজে একটা ব্যাপার হয়ে যেত। অনেক বড় উপকার করলে আমাকে, অনেক ধন্যবাদ তোমাকে। ভাগ্যিস আপনার কথা আপনি রাখতে পারবেন। কথা দিলে কথা রাখাটা খুব জরুরি, সবাই সেটা পারেন না। হ্যাঁ, কিছু বললে?
বাবা মা বলেছিল বেশ সাজা হয়ে গেছে। ঠিকই বলেছিল, তবে এত সেজে গুজে কি আসে অফিসে? গুড মর্নিং অপর্ণা। গুড মর্নিং। কি সুন্দর লাগছে। হঠাৎ যেন একটু অন্যরকম। এখন তো ম্যাডামের বড়সড় ব্যাপার, ঠাটবার তো বদলাবেই। আর হবে নাই বা কেন, সুন্দর মুখের জয় তো সর্বত্রই। আমরা অবশ্য এত কিছু বুঝি না, আমরা তার লিপস্টিক লাগিয়ে অফিস আসতে পারবো না। এখন তো ম্যাডামের বড়সড় ব্যাপার, ঠাটবার তো বদলাবেই। আর হবে নাই বা কেন, সুন্দর মুখের জয় তো সর্বত্রই। আজও কেন এমনটা করলেন? কেন এলেন না? কতদিন ধরে শুধু এই মুহূর্তটার জন্য অপেক্ষা করে আছি। আমার স্বপ্ন, আমার সাজ সব তো মিথ্যে করে দিলেন। ইরা ম্যামের কাছে আপনি যেতেই পারেন, কোনো দরকার থাকতেই পারে, কিন্তু একবারও জানালেন না সেটা আপনি আমাকে। ওই আজ আমায় দেখে হাসছে, ওর কাছে আমরা তার লিপস্টিক লাগিয়ে অফিস আসতে পারবো না। এই যে মিস এবিপি, এভাবে চলে এলে কেন? একটা প্রমোশন বুঝি আমার সব পরিচয় পাল্টে দিল। আমি তোমার বন্ধু, তুমি আমার ওই অফিসের কলিগ। আমার একটা নাম আছে অপর্ণা, সেই নামে ডাকলে আমি বেশি খুশি হব। আরে আমি তো জাস্ট মজা করলাম। ওখান থেকে চলে এলে আমার মনে হলো তন্ময় দাদের কথায় তোমার খারাপ লেগেছে। আরে আমি তো ব্যাপারটা একটু হালকা করতে এলাম। আই এম সো প্রাউড অফ ইউ অপর্ণা। তুমি কাঁদছিলে কেন? আচ্ছা তুমি তো জানো যে এভাবে তন্ময় দা লেগ পুল করে, আর ও তো এমনিতেই জেলাস। আর তোমার প্রমোশনের পর তো সে তো আরো বেড়ে গেছে। তুমি তোকে ইগনোর করো, তাহলে এত কষ্ট পাচ্ছ কেন? জানি না। অপর্ণা, এই কদিনে তো নিশ্চয়ই বুঝে গেছো যে কর্পোরেট অফিসে এই ধরনের ব্যাপার খুব কমন। তোমার কাজে খুশি হওয়ার লোকের থেকে অখুশি হওয়ার লোক অনেক বেশি। সুযোগ পেলে কাকড়ার মতো টেনে নিচে নামানোর চেষ্টা করবে। তুমি তো যথেষ্ট ট্যালেন্টেড, তুমি যেটা পেরেছো সেটা তো সবাই পারবে না। তুমি এটা ডিজার্ভ করো, তবে যত উন্নতি হবে ততই লোকের হিংসা বাড়বে। এসব দিল পে মত লো यार, বিন্দাস থাকো। আমাকে আবার নিজের পজিশন নিজের কাজ দিয়ে প্রমাণ করতে হবে। Yes, that's like অপর্ণা বসু।